করলে ক্র্যাবগুলি সব উঠে আসতে চায়, কিন্তু পারে না, একজন আরেকজনকে টেনে ধরে। উঠে তুই যাবি, তোকে নিজেও যে পড়ে যাচ্ছে সে খেয়াল নাই। তো এই যে ক্র্যাব মেন্টালিটির হ্যাবিট, এই সবকিছু মিলে এবং খুব সহজে স্বাধীনতা পেয়ে যাওয়া, যদিও এর মূল্য দিতে হয়েছে অনেক, কিন্তু সময়কালটা স্বল্প হয়, আমরা পরিপক্ক দেশপ্রেমিক হতে পারিনি। এই সব কিছু মিলিয়ে সুবিধাবাদ, সুবিধাভোগ, ধরেন ইভেন যারা মুক্তিযুদ্ধ করেছেন এবং অনেক কিছু বিসর্জন দিয়ে মুক্তিযুদ্ধ করেছেন, তারা কি সব মুক্তিযুদ্ধই করেছিলেন? আর এপাশে যারা ছিলেন, আপনি একটা বিভেদ টেনে দিলেন তাদের মধ্যে আর এদের মধ্যে। এখানে যারা ছিলেন তাদের আপনি একটা গিল্ট ট্রিপ দিলেন, আপনি একটা ভাব দিলেন যে এরা হচ্ছে সেমি রাজাকার আর ওনারা হচ্ছেন মুক্তিযোদ্ধা যারা পালিয়ে গেছিলেন। তো পালিয়ে ফিরে তো এলেন, মরতে তো দেখলাম না কাউকে, সবই ঠিক মতো ফিরে এলেন। ফিরে এসে নিজের দেশকে নিজে জয় করলেন, নানাবিধ সুবিধা নিতে লাগলেন, বাড়ি নিতে লাগলেন, রাস্তার নাম আপনাদের নামে, পার্কের নাম আপনাদের নামে, পারমিট আপনাদের, সবকিছু আপনাদের হয়ে গেল। তো হঠাৎ করে একটা দেশকে যখন এইভাবে ডিভাইড করা হয় এবং যেখানে সুস্থ নাগরিককেও অসুস্থ করে দেওয়া হয়, যে তুমি লোক ভালো না, তুমি যেহেতু ওই পারে যাওনি, এপার এবং ওপার, আর যেখানে ওপার যায়নি দেশের 6.5 কোটি লোক, তো 1 কোটি লোক তো 6.5 কোটি লোককে ডমিনেট করতে পারে না। সে 1 কোটি লোককে তো এসে বলতে হবে যে তোমাদের জন্যই আমরা মুক্তিযুদ্ধ করতে পেরেছি, তোমরাই আমাদের খাইয়েছো, তোমরাই আমাদের আশ্রয় দিয়েছো, তোমরাই আমাদের অনুপ্রেরণার কারণ। তা হলো না, এসে চোখে আঙুল দিয়ে বলে ওপারে যাওনি, সুতরাং তুমি দুর্বৃত্ত, সুতরাং তুমি এ দেশকে ভালোবাসো না। তো দেশকে ভালোবাসা, এইভাবে দেশকে ভাগ হতে হতে এখন তো এমন একটা হয়েছে যে মুসলমান হওয়াটা আর একটা ভাগ, যে তোমার এই এসে আসতে একটু দেরি হলো, কেননা মগরিবটা পড়ে আসতে হলো। এখন এই কথা বলা উচিত না, কেন এটা কোনো বলবার কথা না, এটা আমার দায়িত্ব, এখানে আসাটাও আমার দায়িত্ব, কিন্তু ওটা বড় দায়িত্ব। তো সেটা বললেও একজন বলবেন যে এলো আরেক ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী, মানে সুন্দর করে বিশ্বাস করলেও একটা মৌলবাদের গন্ধ ছাপ গায়ে লেগে যাবে। তো এরকম নানা কারণ এখানে যারা ছিল তাদের ব্যথা এবং অশ্রুজল, এই যদি আমি বলি একদিন, তো একদিন মানে সকাল থেকে রাত হয়ে যাবে, যে কত পরিবার কি মূল্য দিয়েছে নীরবে মুখ বুজে। অনেকে তো বলতে পারে না। রাসূলুল্লাহ এক জায়গায় বলছেন যে ভিক্ষা তাদের দাও যারা চাইতে পারে না। তো যারা বলতে পারে না নানা লজ্জার কথা, তাদের লজ্জাটা কত বেশি এবং কত গভীর তাদের বেদনা, এই বেদনা দিয়ে তারা এখনো ইসের মতো আছে।